লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার এই স্কিমের ফলে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে টাকা ঢোকে বা ঢুকতো, কারোর 3,000, কারোর 1500, 1700 এইরকম। এখানে খুব সাধারণ একটা প্রশ্ন আসে যে সরকার এই টাকা কোথা থেকে দেয়। এক্ষেত্রে সবারই একটাই উত্তর থাকে যে সরকার আমাদের দেওয়া ট্যাক্স থেকেই এই সমস্ত স্কিম চালায়। ঠিক, একদম। কিন্তু সরকারের ঘর থেকে কোনো একজন মহিলার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত টাকা আসার একটা সিস্টেম রয়েছে, যেটা বেশিরভাগ লোকেই খুব একটা জানে না বা এটা নিয়ে খুব একটা চর্চাও হয় না। বিভিন্ন জায়গাতেই আপনারা ডিবিটি শব্দটা শুনেছেন, কিন্তু আমার ধারণা যে বেশিরভাগ লোকেই পিএফএমএস বলে একটা শব্দ আছে সেটা শোনেননি, যেখানে এই ডিবিটি বা পিএফএমএস এর মাধ্যমেই সরকারের ঘর থেকে কোনো একজন মহিলা বা যে কোনো কারোর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়। এখন অনেকেই জানেন না যে এই ডিবিটি বা পিএফএমএস এই সিস্টেমটা কিভাবে কাজ করে। তো সরকারের এই ডিবিটি আর পিএফএমএস এর মাধ্যমে টাকা ট্রান্সফারের এই পুরো সিস্টেমটা আজকে আমি আপনাদের বুঝিয়ে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই সিস্টেমের মাধ্যমে শুধুমাত্র এই লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার না, সরকারের অলমোস্ট সমস্ত রকমের স্কিমের টাকা ট্রান্সফার সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে। আর সরকারের কাজ সম্পর্কে আপনার নতুন একটা ধারণাও তৈরি হয়ে যেতে পারে, যেগুলো আপনি হয়তো আগে জানতেন না। তো যাই হোক, আমাদের মেইন বিষয়ে আসি। আমি একদম গোড়ার থেকে একটু বোঝানোর চেষ্টা করি। ধরলাম আমি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে চাই। এবার এই ফর্ম ফিল আপটা দুই ভাবে হয়, আইদার অফলাইন অথবা অনলাইন। এইখানে আমি ছোট্ট একটা তথ্য দিয়ে রাখি, ওই যে 12 পাতার একটা ফর্মের নাম শুনেছেন, ওটা কিন্তু অন্নপূর্ণা যোজনাতে নাম ইনক্লুড করার ফর্ম না, ওটা শুধুমাত্র ফ্যামিলি ডেটা কালেকশনের ফর্ম। তো আপনি যদি অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম ফিল আপ করতে চান, আপনাকে আলাদাভাবে অনলাইনে বা অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তো আমি ধরলাম যে আলাদা একটা ফর্ম তুলে নিয়ে এসে আমি অফলাইনে ফিল আপ করলাম। এবার ফর্মটা ফিল আপ করার পর আমি কোথায় জমা দেবো? ধরলাম আমি একটা পঞ্চায়েত এরিয়াতে থাকি, তাহলে ওই এরিয়ার পঞ্চায়েতে গিয়ে আমি আমার ফর্মটা জমা করে দেবো। তাহলে অ্যাপ্লিকেন্ট এর থেকে ফর্মটা কোথায় যাবে? পঞ্চায়েতে। এবার পঞ্চায়েতে আমি যেমন ফর্ম জমা দিয়েছি, আমার মতন আরো হয়তো প্রচুর লোকে ফর্ম জমা দেবে। তো সেই হিসাবে পঞ্চায়েতের কাছে হয়তো 2000 জন ফর্ম জমা দিল। তার মানে পঞ্চায়েতের কাছে এই স্কিমের দরুন 2000 জন লোকের ডেটা রয়েছে। এবার পঞ্চায়েত এই 2000 জনের ডেটা নিয়ে কি করে? পঞ্চায়েত এই ডেটাটাকে বিডিও অফিসে ট্রান্সফার করে দেয়। এবার এইরকম একটা পঞ্চায়েতের ডেটা যেমন বিডিও অফিসে যাচ্ছে, সেই রকম আরো প্রচুর পঞ্চায়েতের ডেটা বিডিও অফিসে যাবে। তো সেই হিসাবে বিডিও অফিসে হয়তো টোটাল 45,000 জনের ডেটা জমা পড়লো। এবার বিডিও অফিসও এই ডেটাটাকে নিজের কাছে রেখে দেয় না, বিডিও অফিস এই ডেটাটা কালেক্ট করে ডিএম অফিসে পাঠিয়ে দেয়। এবার এই ডিএম অফিসে একটা বিডিও অফিসের মতন বিভিন্ন বিডিও অফিস থেকে ডেটা যায়। তো সেই হিসাবে ধরলাম যে একটা ডিস্ট্রিক্টের ডিএম অফিসে টোটাল 8 লক্ষ জনের ডেটা জমা পড়েছে। এবার এটা যেমন পঞ্চায়েত থেকে গেছে, ঠিক একইভাবে পৌরসভা এলাকাতেও অ্যাপ্লিকেশন হয়েছে। তো ধরলাম যে একটা অ্যাপ্লিকেন্ট আছে, যে তার ফর্মটা তার পৌরসভাতে গিয়ে জমা পড়েছে। এবার পৌরসভাতে এই অ্যাপ্লিকেন্টের মতন আরো প্রচুর অ্যাপ্লিকেন্ট তাদের ডেটা জমা দিয়েছে, ধরলাম 2500 ডেটা জমা পড়েছে। এবার এই মিউনিসিপ্যালিটিতে যেমন 2500 জনের ডেটা রয়েছে, ঠিক একই রকম একটা ডিস্ট্রিক্টের আন্ডারে অনেকগুলো মিউনিসিপ্যালিটি থাকে। তো ধরলাম প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে কিছু না কিছু ডেটা জমা পড়েছে। এবার মিউনিসিপ্যালিটি গুলো ওই ডেটা কোথায় জমা দেয়? মিউনিসিপ্যালিটি গুলো ওই ডেটা জমা দেয় আইদার এসডিও অফিসে অথবা ডাইরেক্ট ডিএম অফিসে। তো আমি ধরলাম যে ডাইরেক্ট ডিএম অফিসে জমা দিল। তাহলে মিউনিসিপ্যালিটি থেকে ডিএম অফিসে ধরলাম 1 লক্ষ অ্যাপ্লিকেন্টের ডেটা জমা পড়লো। তাহলে এই ডিএম অফিসের কাছে টোটাল 9 লক্ষ জনের ডেটা রয়েছে। তাহলে একটা ডিস্ট্রিক্ট থেকে 9000 জনের ডেটা। এবার পশ্চিমবঙ্গে এরকম ডিস্ট্রিক্ট রয়েছে 23টা। তো 23টা জেলা মিলিয়ে টোটাল আমি ধরলাম 1,80,00,000 জনের ডেটা জমা পড়েছে। অর্থাৎ এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য 1,80,00,000 অ্যাপ্লিক্যান্ট রয়েছে। তাহলে এই 1,80,00,000 জনকে এই প্রকল্পের সুবিধা দিতে হবে। এইবার যারা অ্যাপ্লাই করেছে তাদের প্রত্যেককে যে এই সুবিধা দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এই যে ডেটা পরপর গেছে, এই প্রত্যেকটা লেভেলে কিন্তু ভেরিফিকেশন হবে। পঞ্চায়েতে যে এতজনের ডেটা হয়েছে, পঞ্চায়েতের লেভেল থেকে এই ডেটাটা ইনিশিয়ালি ভেরিফাই হবে। ইনিশিয়ালি ভেরিফাই হয়ে এখান থেকে হয়তো 50 জন বাদ পড়ে গেল। এইভাবে বিভিন্ন স্টেজ থেকে কিছু কিছু করে অ্যাপ্লিকেন্টের নাম হয়তো বাদ যাবে। আমি ধরলাম যে কারোর নাম বাদ গেল না,
এই কন্ডিশন নিয়েই এগোই। এই যে বিভিন্ন স্টেজে অ্যাপ্লিকেন্টদের ডেটা তো রয়েছে, এই ডেটাটা অনলাইন পোর্টালে তুলতে হয়। এই ডেটা তোলার কাজ পঞ্চায়েত লেভেলে হতে পারে, বিডিও অফিস লেভেলে হতে পারে, বা ডিএম অফিস লেভেলে হতে পারে, বা মিউনিসিপ্যালিটি লেভেলে হতে পারে, বা সমস্ত লেভেলেই হতে পারে। এবার এই ডেটাটা ওই PFMS এই পোর্টালে তুলতে হয়। এর পুরো নাম হলো পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম। এই যে প্রত্যেকটা স্টেজে ভেরিফিকেশন হয়, ভেরিফিকেশন হওয়ার পর যারা অ্যাপ্রুভ হয়ে গেল তাদের ডেটাটা এই সিস্টেমে তুলে দিতে হয়। এটা একটা অনলাইন সিস্টেম। দেখুন, রেকর্ড রাখার জন্য সরকারের কাছে অন্য কোনো পোর্টাল থাকতে পারে। আমি ধরলাম আর একটা ডেটা পোর্টাল রয়েছে, সেখানে এই ফর্মের দরুন আপনি যা যা ডেটা দিয়েছেন সেই সমস্ত তথ্য এই অনলাইন পোর্টালে থাকবে। কিন্তু এই পোর্টালটাতে আপনাকে পেমেন্ট করার জন্য যেটুকু ইনফরমেশন দরকার সেইটুকু দেওয়া হয়। তো সেই হিসাবে আপনার নাম, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক ডিটেলস বা এইরকম আরো বিভিন্ন তথ্য প্রত্যেকজন অ্যাপ্লিকেন্ট বা প্রত্যেকজন যারা অ্যাপ্লাই করেছেন তাদের ডেটা এই সিস্টেমে আপলোড হয়, এইরকম প্রত্যেকটা স্টেজ থেকে। তাহলে স্টেটের এই যে অনলাইন পোর্টালটা রয়েছে, এই পোর্টালে টোটাল 1,80,00,000 লোকের এইরকম ডেটা থাকবে। এবার এখানে ডেটার ভেতর প্রচুর ছোটখাটো বিষয় থাকে যেগুলো আমাদের কখনো জানার প্রয়োজনও পড়ে না, ফলে সেগুলো আমি আর বলছি না। তো যাই হোক, এইখানে আমার একটা ডেটা রয়েছে যে এই ব্যক্তি, তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এই, আইএফএসসি কোড এই, তার আধার কার্ডের নাম্বার এই, এদেরকে আমাকে হয়তো মাসে 3,000 বা 1,500 বা 1,700 যা কিছু একটা অ্যামাউন্ট করে পাঠাতে হবে। তাহলে কি হবে, এই পুরো যে একটা ফাইলটা, এই পুরো ফাইলটা সরকার ব্যাংকে ট্রান্সফার করে দেবে। আমি যদি অন্নপূর্ণা ভান্ডারের কথাই বলি, তাহলে অন্নপূর্ণা ভান্ডারটা সরকারের ওই ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের আন্ডারে আসে। এবার এই ডিপার্টমেন্টের একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে বা সরকারের একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, যেখান থেকে সরকার সমস্ত খরচ করে। আমি বোঝার সুবিধার্থে ধরলাম যে আমার যেমন কোনো একটা অ্যাকাউন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে থাকতে পারে, সরকারেরও সেই রকম একটা অ্যাকাউন্ট হয়তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আছে। কলকাতায় ওই নিউ টাউন এখানে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ আছে, সেখানে হয়তো পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্ট রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার যত খরচ করে সেটা হয়তো এই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে খরচ হয়। ঠিক, এইবার তাহলে কি করবে, সরকারের কাছে এই যে ডেটা রয়েছে, এই ডেটাটা সরকার এই ব্যাংকে ট্রান্সফার করে দেবে এবং ট্রান্সফার করে দিয়ে বলবে যে আমার এখানে যে যে ডেটা আছে, অর্থাৎ যাদের নাম রয়েছে, যাদের আধার কার্ডের নাম্বার রয়েছে, সেই আধার কার্ডের সাথে রিলেটেড বা সেই আধার কার্ডের সাথে লিঙ্কড যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে হয়তো 3,000 করে ট্রান্সফার করে দিতে হবে। সরকার ব্যাংকে এই স্টেটমেন্টটা দিয়ে দেবে এবং সরকার যখনই ব্যাংকে এই স্টেটমেন্ট দিয়ে দিল, ব্যাংক সাথে সাথে এই এতগুলো ডেটাকে একসাথে কম্পাইল করে একটা পুরো ফাইল রেডি করে রাখবে। এখানে আরো একটা বিষয় বলি, এই যে ধরলাম টোটাল 1,80,00,000 লোকের নাম এখানে পরপর রয়েছে। এবার সরকার হয়তো বললো যে এই 1,80,00,000 লোককে একবারে টাকা দেওয়ার দরকার নেই, এখান থেকে হয়তো 30 লক্ষ লোককে 3 তারিখে টাকা দেবেন, পরের 25 লক্ষ লোককে 5 তারিখে টাকা দেবেন, তারপরের 40 লক্ষ লোককে হয়তো 6 তারিখে টাকা দেবেন। এইরকম ভাবে মেনশন করে দিতে পারে। তো ব্যাংকও ঠিক সেইভাবে একটা পরপর শিডিউল বা টাইম দিয়ে রাখবে, এখন নির্দিষ্ট দিন এলে এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। এবার এখানে আরো একটা বিষয় আছে, স্টেট ব্যাংকের এই নিউ টাউনের ব্রাঞ্চ যদি এই এতজনের ডেটা ট্রান্সফার করার জন্য এনাফ টাকা তার কাছে না থাকে, সেক্ষেত্রে সে কি করতে পারে, সে হয়তো স্টেট ব্যাংকের অন্য কোথাও ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চ দিয়েও আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করিয়ে দিতে পারে। কিন্তু ট্রান্সফারটা এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার থেকেই হবে, সেটা নিউ টাউন ব্রাঞ্চ থেকে হোক বা বেলঘরিয়া ব্রাঞ্চ থেকে হোক বা দার্জিলিং ব্রাঞ্চ থেকে হোক, যে কোনো ব্রাঞ্চ থেকে হতে পারে, কিন্তু স্টেট ব্যাংক থেকেই হবে, যেহেতু সরকারের অ্যাকাউন্ট এই স্টেট ব্যাংকে রয়েছে। ঠিক, তাহলে এই যে ডেটার মাধ্যমে সরকারের ঘর থেকে ডাইরেক্টলি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলো, এই পুরো সিস্টেমটাকেই বলা হয় ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার। এই ডেটার মাধ্যমে টাকা ট্রান্সফারের সিস্টেমটাকে বলা হয় ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, আর এই ডেটা তৈরি করার সিস্টেমটাকে বলা হয় PFMS বা পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম। লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার বা অন্য যে কোনো স্কিমে সরকার এই টাকা ট্রান্সফার করুক না কেন, এই সিস্টেমের মাধ্যমেই টাকা ট্রান্সফার হয়। এইবার সরকারের এখানে কোথাও কোথাও ত্রুটি থেকে যেতে পারে।
কোথায় ত্রুটি থাকতে পারে? এই যে বিভিন্ন স্টেজে আপনার ডেটাটা ভেরিফাই হচ্ছে, যে ভেরিফাই করছে তার ভেরিফাইয়ের জায়গাতে ভুল থাকতে পারে। নর্মালি ভুল থাকে না, তবুও যদি ভুল থাকে তাহলে ভুল ওই ভেরিফিকেশনের জায়গাতে হতে পারে, অথবা আরেকটা জায়গাতে ভুল থাকতে পারে কোথায়? এই যে বিভিন্ন স্টেট থেকে এই অনলাইনে পোর্টালে আপনার ডেটাটা তোলা হচ্ছে, এই ডেটা তোলার সময় বাই মিস্টেক কোথাও ভুল হয়ে যেতে পারে। তবে যদিও ভুল হয় তাও সেটাকে বারবার করে ক্রস চেক করে নেওয়া হয়। ফাইনালি কোনো ব্যাংকে সাবমিট করার আগে এই ডেটাটা বহুবার ক্রস চেক হয়, ফলে ডেটা ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনারা বিভিন্ন জায়গাতে ডেটা এন্ট্রি অপারেটরের নাম শুনেছেন। এই যে আমরা বিভিন্ন ফর্ম ফিল আপ করে দিই, সমস্ত ডেটা কিন্তু এই অনলাইনে তুলতে হয়। এই পোর্টাল হোক বা অন্য কোনো পোর্টাল হোক বা যে কোনো পোর্টাল হোক না কেন, হ্যান্ড রিটেন ডকুমেন্ট থেকে অনলাইনে ডেটা তোলার জন্য এই ডেটা এন্ট্রি অপারেটররা কিন্তু কাজ করে। এখানে আমি আর একটা বিষয় বলে রাখি, সেটা হলো যে এটা আমি নিউ অ্যাপ্লিকেন্টের কথা বললাম ওই অন্নপূর্ণা যোজনার জন্য। এখানে কিন্তু নিউ অ্যাপ্লিকেন্ট এত আসবে না, কারণ নিয়ম মতো বলা হয়েছে যে এই অন্নপূর্ণা যোজনা আগে লক্ষ্মীর ভান্ডারে যারা ছিল তাদেরকেই শিফট করে নিয়ে আসা। ফলে এই যে পুরো সিস্টেমটা কিন্তু আগে লক্ষ্মীর ভান্ডারের জন্য হয়ে রয়েছে। ফলে এই ডেটাটা কিন্তু সরকারের কাছে অলরেডি আগে থেকে রয়েছে। এই ডেটাতে অ্যাড হবে কারা? যারা এখন নতুন করে হয়তো এই স্কিমের জন্য অ্যাপ্লাই করবে, তাদের ডেটাটা এখানে পর করে অ্যাড হবে। তো যাই হোক, এই হচ্ছে ছোট্ট এই সিস্টেমটা। জানি না এটা আপনাদেরকে ঠিকঠাক বোঝাতে পেরেছি কিনা। বুঝতে পারলে কমেন্টে অবশ্যই আমাদেরকে একটু জানাবেন, আর এই পুরো ভিডিওটা সম্পর্কে আপনাদের কি মনে হয় সেটাও কমেন্টে জানাবেন। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে এর পরে অন্য কোনো একটা টপিক নিয়ে।